হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি পার্কে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমরা সবাই আমার মেয়ে কীরকম টুকটুক করে বাড়ি থেকে একা একা বেরিয়ে টোটোতে নিজেই উঠলো, দিয়ে টোটো থেকে নেমে একা একা কীরকম পার্কে চলে এলো। আর পার্কে এসেই কিন্তু ও আগে ঘোড়ার দিকে এসেছে, কারণ ও বাড়ি থেকে বলতেই আসছে যে ঘোড়ায় চড়বে। এসে কিন্তু আর কোনো দিকে তাকায়নি, এসেই আগে ঘোড়ায় উঠেছে। ঘোড়ায় উঠে দেখো কীরকম ঘুরছে, কোনো ভয় নেই, কিছু নেই। আর এমনিতেও ঘোড়া চড়তে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে। মেলায় টেলায় গেলে আগেও এইগুলোতে চড়ার জন্যই বায়না করে। আর ওর উঠতেও দেরি, নামতেও দেরি, বেশিক্ষণ ওর কোনো কিছুই ভালো লাগে না। দেখো এরকম নাবার জন্য কীরকম ঘ্যান ঘ্যান করছে, দিয়ে নেবেও পড়লো। এত লাফালাফি করেছে যে হাঁপিয়ে পড়েছে, দেখো বসে আছে হাঁপিয়ে গিয়ে। আর সবাই দাঁড়িয়ে লাফাচ্ছে, আর ও দেখো কীরকম বসে ব্যাঙের মতো লাফাচ্ছে। যেহেতু বাচ্চাগুলো ওর থেকে একটু বড়, তাই জন্য ওরা সব লাফাচ্ছে বলে ও দাঁড়াতেও পাচ্ছে না, বেচারা বসে লাফাচ্ছে ব্যাঙের মতো। দেখো কীরকমভাবে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, ওর যেটা চড়তে ইচ্ছা করছে সেটাই চড়ছে। দেখতে পেলে ঘোড়া থেকে নেবে একদম ডাইরেক্ট এখানে চলে এলো এটাই চড়বে বলে। আর ওর কত আনন্দ হচ্ছে, দেখো কত মজা হচ্ছে, ওর প্রচণ্ড মজা হচ্ছে এসে। আর পার্কে আমি ওকে রোজ দিন নিয়ে আসতে পারি না, মাঝের মধ্যে নিয়ে আসি। আর এই পার্কটা আমার বাড়ির সামনেই। আর দেখো এখানে এসেও বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। দেখো ওর বন্ধু এই যে চলে এসেছে। আর দেখো ওকে বন্ধু কিরকম জড়িয়ে ধরছে, দেখো। আর ও বিরক্ত হয়ে যাচ্ছে, ভাবছে যে খেলার মাঝখানে এটা আবার কে এলো, আমাকে মারছে, জড়িয়ে ধরছে। তো তোমরা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে নেবে ও স্লিপে চলে এসেছে। আর এই স্লিপগুলোর জন্য আমাকে আবার ওপরে উঠতে হয়েছে, কারণ ও একা ভয় পাচ্ছিল। আমি ওপরে উঠে ওকে আবার নিচে নামালাম। আর এইগুলো পেঁচানো পেঁচানো তো ওর স্লিপটা অসুবিধা হচ্ছিল চড়তে, কারণ স্লিপ ঠিক মতো হচ্ছিল না, ওই জন্য পছন্দ হলো না। এখন যাচ্ছে ঢেকির দিকেই, দেখো ঢেকিতে বসেও পড়েছে। আর ও ঢেকিতে প্রথমবার উঠছে। এর আগে যখন একবার এসেছিলাম নিয়ে পার্কে, তখন অনেকটা ছোট ছিল, তখন এইটা ওঠার জন্য বায়না করেনি। তো এইবারে দেখি এইটা ওঠার জন্য বায়না করছে। তো প্রথমবার চললো এইটাতে, ওর ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ কীরকম হাসছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি যে পার্কে আসতে ওর খুবই ভালো লাগে, কিন্তু আমি পারি না নিয়ে আসতে। বিকালের দিকটা রোজ ঘুমিয়ে পড়ি আর সন্ধ্যা হয়ে যায় বলে নিয়ে আসতে পারি না। আর দেখো ওর কোনো কিছুতে কিন্তু বেশিক্ষণ ভালো লাগছে না, হচ্ছে কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্যই ওর ভালো লাগছে। আর ও কোলে কিছুতেই থাকবে না, দেখো কোল থেকে নেবে একা একাই যাচ্ছে, ওর যেখানে চড়তে ইচ্ছা করছে। দেখো আমার সাথে কীরকমভাবে যাচ্ছে, গিয়ে দেখো নিজে নিজে পাকামো করে নিজে নিজে উঠতে যাচ্ছিলো, দিয়ে তারপর আমি আবার হাত ধরে তুললাম। দেখো কীরকম স্লিপ খাচ্ছে। তো ও নামবে না, যেহেতু চেনে না ওই বাচ্চাটাকে, ওই জন্য ও নামতে চাইছিল না। দিয়ে দেখো এখন দোলনায় চলে এসেছে, এখন দোলনা চড়বে। তো ও হচ্ছে কি যে ওর যেটা মন চাইছে ও সেটাই চড়বে, আর একা একা চড়বে, ওর আমাদেরকে প্রয়োজন নেই, ওই জন্য একা একাই আগে আগে যাচ্ছে। দেখো নিজে নিজে দোল দিচ্ছে কীরকম, দেখো ঝুঁকে ঝুঁকে, মানে দোলনায় উঠে যে এরকম ঝুঁকে দোল দিতে হয় সেটাও জানে। ওই নিজে নিজে একা একা দোল দেওয়ার চেষ্টা করছে। আমি যতবার ওকে পিছন দিকে টেনে নিয়ে আসছি ততবার ও সামনের দিকে ঝুঁকে ঝুঁকে একা একা দোল দিচ্ছে। দেখো কীরকম ঝুঁকে যাচ্ছে। ভয় বলে কোনো জিনিস নেই ওর মধ্যে। যে বাচ্চারা প্রথমবার উঠলে ভয় পায়, ওর এগুলোতে আনন্দ হয়, মজা হয়। আজকে মেয়ে খুব খুশি। এবার আমরা বাড়ি যাচ্ছি, আর বেরিয়েই দেখো আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম খাবো বলে, কিন্তু খেতে আর পারলাম না। আমার হাত থেকে দেখো মেয়ে কীরকম আইসক্রিমটা নিয়ে নিচ্ছে, আর ও একাই আইসক্রিমটা খাচ্ছে। খেয়ে দেখো মুখটা কীরকম করছে। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল, এখানেই শেষ করলাম ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।